হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের এই ফ্রকটার সেকেন্ড পার্টটা বানিয়ে দেখাবো। ফার্স্ট পার্টটা আমি ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেব, তোমরা সেখান থেকে পেয়ে যাবে। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। তারপর আমি এই কালারটা নিয়ে নিয়েছি। এরপর ফার্স্ট আমি একটা স্লিপ নট করে নেব। তারপর আমি এখানে এই যে চেনের গ্যাপগুলো রয়েছে এটার মধ্য দিয়ে স্লিপ স্টিচ করব। তারপর দুটো চেন, আবার ওই একই জায়গাতে একটা ডাবল ক্রোশে, তারপর এখানে দুটো চেন, পরের যে চেনের গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে দুটো ডাবল ক্রোশে, তারপর আবার দুটো চেন, পরের চেনের গ্যাপটার মধ্য দিয়ে আবার দুটো ডাবল ক্রোশে, তারপর দুটো চেন। এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নেব। আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। তারপর এখানে একটা চেন করব, 2 নম্বর চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ করে দেব। তারপর আবার দুটো চেন, পরের যে ডাবল ক্রোশেটা রয়েছে ওটা চেনের মধ্য দিয়ে একটা ডাবল ক্রোশে, তারপর একটা আমি এখানে চেন করব, আর এই যে চেনের যে গ্যাপটা রয়েছে এখানে আমি স্লিপ স্টিচ করব। তারপর আবার একটা চেন, তারপর পরপর দুটো ডাবল ক্রোশের চেনের মধ্য দিয়ে দুটো ডাবল ক্রোশে, আবার একটা চেন, পরের যে চেনের যে গ্যাপটা রয়েছে এখানে আমি স্লিপ স্টিচ করে নেব। তারপর আবার একটা চেন, দুটো ডাবল ক্রোশের চেনের মধ্য দিয়ে দুটো ডাবল ক্রোশে, তারপর আবার একটা চেন, এই যে চেনের যে গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে স্লিপ স্টিচ, তারপর আবার একটা চেন, পরের যে দুটো ডাবল ক্রোশে রয়েছে দুটো ডাবল ক্রোশের চেনের মধ্য দিয়ে আবার আমি দুটো ডাবল ক্রোশে করে নেব। এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নেব। আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। লাস্ট একটা আমি এখানে চেন করব, তারপর এই যে চেনের গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে স্লিপ স্টিচ করে নেব, আবার একটা চেন করব, আর এখানে 2 নম্বর চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ করে নেব। তারপর এখানে আবার আমি দুটো চেন করব, পরের যে ডাবল ক্রোশের চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে আবার আমি দুটো ডাবল ক্রোশে করে নেব। তারপর দুটো চেন, পরের যে দুটো ডাবল ক্রোশে রয়েছে প্রথম ডাবল ক্রোশের চেনের মধ্য দিয়ে আমি একটা ডাবল ক্রোশে করে নেব, আর পরের যে ডাবল ক্রোশেটা রয়েছে ওটা চেনের মধ্য দিয়ে আমি দুটো ডাবল ক্রোশে করে নেব। তারপর আবার দুটো চেন, প্রথম ডাবল ক্রোশের চেনের মধ্য দিয়ে আমি একটা ডাবল ক্রোশে করব, আর পরের যে ডাবল ক্রোশেটা রয়েছে ওটা চেনের মধ্য দিয়ে আমি দুটো ডাবল ক্রোশে করে নেব। তারপর আবার দুটো চেন। এইভাবে আমি করতে থাকবো। প্রথম ডাবল ক্রোশের চেনের মধ্য দিয়ে একটা ডাবল ক্রোশে, আর পরের ডাবল ক্রোশের চেনের মধ্য দিয়ে দুটো ডাবল ক্রোশে, আর মাঝে দুটো করে চেন। এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিয়ে তারপরে দেখাচ্ছি। আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। এরপর এখানে আমি 2 নম্বর চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ করে দেব। তারপর আবার আমি এখানে দুটো চেন করব, পরপর দুটো ডাবল ক্রোশের চেনের মধ্য দিয়ে আবার আমি দুটো ডাবল ক্রোশে করে নেব। তারপর দুটো চেন, পরের যে 3টে ডাবল ক্রোশে রয়েছে 3টে ডাবল ক্রোশের চেনের মধ্য দিয়ে একই রকমভাবে আবার আমি 3টে ডাবল ক্রোশে করে নেব। তারপর আবার দুটো চেন, তারপর আবার এখানে আমি 3টে ডাবল ক্রোশের চেনের মধ্য দিয়ে 3টে ডাবল ক্রোশে করে নেব। তারপর আবার দুটো চেন। এইভাবে আমি এই লাইনটা কমপ্লিট করব। এর পরের লাইনটাও ঠিক একই রকমভাবে করে নেব, মানে 3টে করে ডাবল ক্রোশে আর মাঝে দুটো চেন। তো আমি দুটো লাইন করে নিয়ে তারপরে দেখাচ্ছি। আমি এখানে 3টে করে ডাবল ক্রোশে করে দুটো লাইন কমপ্লিট করে নিয়েছি, আর এখানে আমি 2 নম্বর চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচও করে নিয়েছি। এরপর আবার আমি এখানে দুটো চেন করব, তারপর পরের যে ডাবল ক্রোশের চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি দুটো ডাবল ক্রোশে করে নেব, তারপরের ডাবল ক্রোশের চেনের মধ্য দিয়ে একটা ডাবল ক্রোশে। এইবার এখানে 4টে ডাবল ক্রোশে হয়ে যাবে। তারপর আবার দুটো চেন, প্রথম ডাবল ক্রোশের চেনের মধ্য দিয়ে একটা ডাবল ক্রোশে, পরের যে ডাবল ক্রোশেটা রয়েছে এটার চেনের মধ্য দিয়ে দুটো ডাবল ক্রোশে, তারপরের ডাবল ক্রোশের চেনের মধ্য দিয়ে একটা ডাবল ক্রোশে, তারপর আবার দুটো চেন। এইভাবেই আমি করতে থাকব। প্রথম চেনের মধ্য দিয়ে একটা ডাবল ক্রোশে, তারপরের চেনের মধ্য দিয়ে দুটো ডাবল ক্রোশে,
আর তার পরের চেনের মধ্য দিয়ে একটা ডবল ক্রোশে, তারপর দুটো চেন। এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিয়ে তারপরে দেখাচ্ছি। আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি, আর এখানে আমি 2 নম্বর চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচও করে নিয়েছি। তারপর আবার আমি দুটো চেন করব। এরপর পরপর 3টে ডবল ক্রোশের চেনের মধ্য দিয়ে আবার আমি 3টে ডবল ক্রোশে করে নেব। প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে একটা করে ডবল ক্রোশে করে নেব এইভাবে। তারপর আবার দুটো চেন, তারপর ঠিক এখানেও 4টে যে ডবল ক্রোশে রয়েছে 4টে ডবল ক্রোশে চেনের মধ্য দিয়ে আবার আমি 4টে ডবল ক্রোশে করে নেব। তারপর দুটো চেন, তারপর আবার আমি এখানে 4টে ডবল ক্রোশে করে নেব। এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করব। আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি, আর এখানে আমি 2 নম্বর চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচও করে নিয়েছি। এরপর আবার আমি এখানে দুটো চেন করব। পরের চেনের মধ্য দিয়ে আমি একটা ডবল ক্রোশে করব। তারপরের চেনের মধ্য দিয়ে আমি দুটো ডবল ক্রোশে করে নেব। তারপর লাস্ট চেনের মধ্য দিয়ে আমি একটা ডবল ক্রোশে করব। মানে এখানে আগের লাইনে 4টে ডবল ক্রোশে ছিল, এখানে গিয়ে 5টে ডবল ক্রোশে হবে। তারপর আবার দুটো চেন, তারপর আমি এখানে পরপর দুটো ডবল ক্রোশে করে নেব দুটো চেনের মধ্য দিয়ে। তারপরের যে চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি দুটো ডবল ক্রোশে করব, একই জায়গাতে দুটো ডবল ক্রোশে। তারপর আবার পরের চেনের মধ্য দিয়ে একটা ডবল ক্রোশে, তারপর আবার দুটো চেন। ঠিক একই রকমভাবে প্রথম দুটো চেনের মধ্য দিয়ে আমি দুটো ডবল ক্রোশে করব। তারপরের চেনের মধ্য দিয়ে আমি দুটো ডবল ক্রোশে করব। একই চেনের মধ্য দিয়ে আমি আরও একটা ডবল ক্রোশে করে নেব এইভাবে। তারপর আবার একটা ডাবল ক্রোশে, এরপর আবার দুটো চেন। এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নেব। আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি, আর এখানে আমি 2 নম্বর চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচও করে নিয়েছি। এরপর আবার আমি এখানে দুটো চেন করব। তারপর পরপর প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে একটা করে ডাবল ক্রোশে করে নেব। এখানে আর আমি কোনো ঘর বাড়াচ্ছি না। আগের লাইনে 5টে ডবল ক্রোশে ছিল, এই লাইনেও 5টে ডবল ক্রোশে হবে। এখানে আমি চেনটা বাড়িয়ে নেব। আগের লাইনে দুটো করে চেন করেছি, এখানে আমি 3টে চেন করব। তারপর আবার আমি প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে একটা করে ডবল ক্রোশে করে নেব। মানে টোটাল এখানে 5টে ডবল ক্রোশে হবে। তারপর আবার 3টে চেন, আবার এখানে 5টে ডবল ক্রোশে। এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নেব। আর একই রকমভাবে আমি আরও কয়েকটা লাইন বুনে নেব। বুনে নিয়ে তারপরে দেখাচ্ছি। আমি এখানে 5টে করে ডবল ক্রোশে করে 13 লাইনের মতো করেছি, আর এখান থেকে পুরোটা টোটাল এখানে 19 লাইনের মতো আছে। এখানে আমি স্লিপ স্টিচও করে নিয়েছি। এরপর আমি পরের যে ডবল ক্রোশেটা আছে ওটাকে বাদ দেব। তারপরের যে ডবল ক্রোশেটা রয়েছে ওটার মধ্য দিয়ে আরও একবার স্লিপ স্টিচ করে নেব এইভাবে। তারপর এখানে আমি দুটো চেন করব। তারপর আবার ওই একই জায়গাতে, মানে যেখানে আমি স্লিপ স্টিচ করেছিলাম ওই চেনের মধ্য দিয়েই আমি 9টা ডাবল ক্রোশে করে নেব। প্রথম দুটো চেনকে একটা ডাবল ক্রোশে ধরবো, তাহলে এখানে টোটাল 10টা ডাবল ক্রোশে হবে। নটা ডাবল ক্রোশে আমি করে নিয়েছি। এরপর পরের যে এই 5টা ডবল ক্রোশে রয়েছে, 3 নম্বর যে ডবল ক্রোশেটা ওটার চেনের মধ্য দিয়ে আবার আমি 10টা ডবল ক্রোশে করে নেব। তারপর আবার একই রকমভাবে এখানে 3 নম্বর চেনের মধ্য দিয়ে 10টা ডবল ক্রোশে করে নেব। এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নেব। 10টা করে ডবল ক্রোশে করে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। এরপর এখানে আমি 2 নম্বর চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ করে নেব। তারপর একটা চেন করে উল্টাকে আমি কেটে দেব। এখানে আমি একদিকের হাতের ডিজাইনটা করে নিয়েছি। এরপর আমি এদিকটা করে দেখিয়ে দেব। প্রথমে আমি একটা স্লিপ নট করে নেব।
এরপর আমি এখানে এই যে ডবল ক্রোশেটা রয়েছে এখানে আমি স্লিপ স্টিচ করে নেব। তারপর এই একই জায়গাতে আমি একটা হাফ ডবল ক্রোশে করে নেব এইভাবে। এরপর পরের যে এখানে গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়েও একটা আমি হাফ ডবল ক্রোশে করে নেব। তারপর এখানে পরপর 3টে ডবল ক্রোশের চেনের মধ্য দিয়ে 3টে হাফ ডবল ক্রোশে করে নেব এইভাবে। তারপর এখানে আমি এই চেনের গ্যাপটা বাদ দেব। তারপর পরপর 3টে যে ডবল ক্রোশে রয়েছে ওটার চেনের মধ্য দিয়ে আবার আমি 3টে হাফ ডবল ক্রোশে করে নেব। এইভাবে প্রত্যেকবার আমি এই যে ডবল ক্রোশেগুলো রয়েছে ওটার চেনের মধ্য দিয়ে হাফ ডবল ক্রোশে করে নেব। এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নেব। আমি এখানে পুরোটা হাফ ডাবল ক্রোশে করে কমপ্লিট করে নিয়েছি। এরপর আমি ঠিক একই রকমভাবে এই যে গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে একটা হাফ ডাবল ক্রোশে করব, আর এই যে ডবল ক্রোশেটা যে রয়েছে এটার মধ্য দিয়ে একটা হাফ ডাবল ক্রোশে করে নেব। তারপর এখানে চেনের মধ্য দিয়ে আমি স্লিপ স্টিচ করে দেব এইভাবে। মিডিলের যে এই যে 3টে ডবল ক্রোশে এখানে রয়েছে এটা আমি বাদ দিয়ে দেব। এরপর এখানে আমি একটা চেন করব, ওই একই জায়গাতে একটা সিঙ্গেল ক্রোশে করে নেব। তারপর পরের চেনের মধ্য দিয়েও একটা সিঙ্গেল ক্রোশে করব, তারপর দুটো চেন করব। সিঙ্গেল ক্রোশের যে উপরের যে লুপটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি স্লিপ স্টিচ করে নেব এইভাবে। তারপর আবার আমি পরপর দুটো চেনের মধ্য দিয়ে দুটো সিঙ্গেল ক্রোশে করে নেব। তারপর দুটো চেন, সিঙ্গেল ক্রোশের যে এই যে চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি স্লিপ স্টিচ করে নেব। তারপর আবার আমি পরপর দুটো চেনের মধ্য দিয়ে দুটো সিঙ্গেল ক্রোশে করে নেব। তারপর আবার দুটো চেন, সিঙ্গেল ক্রোশের এই যে উপরের যে চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি স্লিপ স্টিচ করব। তারপর আবার পরপর দুটো সিঙ্গেল ক্রোশে। এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নেব। আমি এখানে পুরোটা কমপ্লিট করে নিয়েছি। তারপর এখানে চেনের মধ্য দিয়ে আমি স্লিপ স্টিচ করে নেব। তারপর একটা চেন করে উল্টাকে আমি কেটে দেব। এরপর আবার আমি এখানে একটা স্লিপ নট করে নেব। তারপর এখানে আমি একটা স্লিপ স্টিচ করে নেব। তারপর একটা চেন করব, আবার ওই একই জায়গাতে আমি সিঙ্গেল ক্রোশে করে নেব। এইভাবে আমি এখানে পরপর সিঙ্গেল ক্রোশে করতে থাকব। প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে আমি একটা করে সিঙ্গেল ক্রোশে করে নেব এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করব। আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। এরপর আমি এখানে একটা চেন করব, চেন করে উল্টাকে আমি কেটে দেব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।